আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা। মানুষ বলে যে অমুক এই পাপ করছে, এজন্য সে এই পরিণতি ভোগ করছে। দুই রকম জিনিস। একটা হচ্ছে সে পাপের কারণে তার পরিণতি ভোগ করতে হবে, এটা সত্য কথা। এটা পরকালে হোক আর দুনিয়াতে কিছু দেখায় না। এটা আল্লাহ তাআলা বলছেন, ওয়াজালাত জুলুদাহুম বাদদাল্লাহুম জুলুদান লিয়াযুকুল আযাব। যখন তাদের চামড়া পুড়ে ঝলসে যাবে, বাদদাল্লাহুম, আমি তাদের চামড়াকে আবার পরিবর্তন করে দেব, রিফায়ারিং করব, লিয়াযুকুল আযাব, তারা যাতে করে আযাবের স্বাদ ভোগ করে। এটা দুনিয়াতে কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায়, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে থাকে। আবার কিছু কিছু মানুষ তারা মুনাফিকদের ষড়যন্ত্রের শিকার হয়ে তারা কষ্ট পায়। যেরকম আমাদের সামনে ইতিহাস ঘাটলে আমরা পাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। আবার কিছু কিছু মানুষের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়েছেন, যেমন ফেরাউন, নমরুদ, হামান, উতবা, সাইবা, এদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদের পাপের জন্য শাস্তি দিচ্ছে, আর আখিরাতে তো শাস্তি তো আছে। সেই জন্য আমরা দুইভাবে মানুষ কষ্ট পায়। একটা হচ্ছে মুনাফিকদের ষড়যন্ত্রের শিকার হয়ে তারা কষ্ট পায়, আরেক দিকে তারা কষ্ট পায় তাদের পাপের কারণে। এখন যারা মুনাফিকদের ষড়যন্ত্রের শিকার হয়ে কষ্ট পায়, অথবা আল্লাহ তাআলা সে কোনো পাপ করে, সে অ্যাকচুয়ালি গুডম্যান, সে অ্যাকচুয়ালি লেটেস্ট এবং জেন্টলম্যান, তারপরেও আল্লাহ তাআলা তাকে কিছু কষ্ট দেয়। এটা আল্লাহ তাআলা তাকে দিয়ে তার যে আখিরাতে যদি কষ্ট থাকতো, তাকে আল্লাহ তাআলা এই কষ্টটাকে তাকে কিছু লাঘব করে। আর দ্বিতীয় হইতেছে আল্লাহ তাআলা তাকে তার সান্নিধ্যে নিবে, তার নিকটে নিবে, আল্লাহ তাআলা তাকে একদম কাছের মানুষ হিসেবে আপন জন করে নেবে। সেই ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক নিকটে নিয়ে যাবে, অনেক কাছে নিয়ে যাবে, কিন্তু সে তার আমলের দ্বারা সে পারতেছে না। যেই পরিমাণ ইবাদত বন্দেগী আমল করা দরকার, এই পরিমাণ সে করতে পারতেছে না। এই অবস্থার ভিতরে আল্লাহ তাআলা তাকে কিছু কষ্ট দেয়, আর এই কষ্টের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহ তাআলার সান্নিধ্য নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। আমি আমার কথাই বলি, আমি যে পরিমাণ এই 2022 সালে 19 তারিখে ফেব্রুয়ারি মাসে আমার বাম পা পক্ষাঘাতের শিকার হয়ে পা কাটার পরে আমি যেই পরিমাণ বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়েছি, মানসিকভাবে টর্চারিংয়ের শিকার হয়েছি, যেই পরিমাণ আমি কষ্ট পাইছি, আমি যতটুকু পরিমাণ আল্লাহ তাআলাকে এই অবস্থার ভিতরে আমি চিনতে পারছি, আমি যখন সুস্থ ছিলাম, সবল ছিলাম, তখনও আমি আল্লাহ তাআলা যে একজন আছেন, এটা আমি তখন ওই পরিমাণ আমি অতটুকু আমি উপলব্ধি করতে পারিনি। এমন সময় গেছে, এই মুহূর্তে আমার প্রেশার হাই হয়ে গেছে, ওই মুহূর্তে আমার মাথার পানি দেওয়া দরকার। দেখা গেছে আল্লাহ পাক এমন মানুষকে আমার নিকট পাঠাইছে যে তার দ্বারা আমাকে পানি দেওয়ার ব্যবস্থা করছে। এটা আল্লাহ তাআলার গায়বী মদত এবং সাহায্য। এই জন্য আমরা সবসময় সৃষ্টিকর্তার উপরে ভরসা করব, তখন আল্লাহ তাআলা অবশ্যই আমাকে দেবদূতের মতন কাউকে না কাউকে পাঠাবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা।